তো হাই হ্যালো বন্ধুগণ, জানি না কীরকম ঠিকঠাক লাইটিং পড়ছে নাকি মুখে, যে দেখা যাক না যাক সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে যে যে কথাটা আমি বলতে চলেছি। প্রথম কথা হচ্ছে আজ 1 জানুয়ারি 2024, তো হ্যাপি নিউ ইয়ার। আর তোমাদেরকে ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে। তো আমি যেমন বলেছিলাম যে যদি আমি প্লেসড হয়ে যাই 20 দিনের মধ্যে, তাহলে একটা ভিডিও আসবে, হাউ টু গেট প্লেসড ইন 20 days। তো 20 দিনের মধ্যে আমি প্লেসড হইনি, কিন্তু 3-4 মাস পড়েছি, জেনুইন 3-4 মাসের মধ্যে হয়েছি। আর সেটা দেখার জন্য যে আমি এক্সাক্ট 3-4 মাসই পড়েছি, কিন্তু দেখো আগের ভিডিওটা জাস্ট 3-4 মাস আগে আপলোড, তখন আমি জিরো জানতাম, ঠিক আছে। সেই ভিডিওটা আমি জাস্ট নিজের জন্য আপলোড করেছিলাম। তো সেখান থেকে আমি তারপর থেকে পড়াশোনা শুরু করি, নিজের রুটিনটা লাইফস্টাইলটাও একটু ঠিকঠাক করি, আর তারপর থেকে সেটার ফলে আমি প্লেসমেন্ট পাই, ঠিক আছে। মোটামুটি ঠিকঠাক কোম্পানিতেই পেয়েছি, যেরকম রোল চাইছিলাম সেরকম রোলই খানিক পেয়েছি, ঠিক আছে। তো বিগ 4-এ প্লেসড আমি, ফ্রম 4টে সাবলি টু বিগ 4, 4 সাবলি টু বিগ 4, ঠিক আছে গাইজ। এটাই থাম্বনেলে দেবো ভাবছি। তো যাই হোক, যদি আমি পারি তাহলে তোমাদের পক্ষেও পসিবল। তো আজকের ভিডিওটা কাদের জন্য? আজকের ভিডিওটা যদি তুমি বিটেক করছো, যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছো, তাহলে ভিডিওটা তোমার জন্য। যদি তুমি প্লেসমেন্ট সিজনে আছো কিন্তু অনেক বেশি কনফিউজড আছো, তাহলে ভিডিওটা তোমার জন্য। যদি তোমার প্লেসমেন্ট সিজনে মিডিল আছে, তুমি অনেক বেশি ডিপ্রেসড ফিল করছো যে আমার কী হবে, মানে লো কনফিডেন্ট ফিল করছো, তাহলে ভিডিওটা তোমার জন্য। কারণ এই ফেজগুলো আমি পেরিয়ে এসেছি। তো তোমাদেরকে আমি যে কথাগুলো বলবো সেগুলো জেনুইনলি কিছুটা হলেও কাজে লাগবে। দেখো তোমরা বহু নিজের টাইম মানে ফাঁকায় ওয়েস্ট করো, 5-7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, ইভেন হয়তো রিল দেখতে শুরু করো 2 ঘন্টা পর, ওটাও দেখো 2 ঘন্টা পেরিয়ে গেছে 2 মিনিট ভেবে। তো টাইম তো প্রচুর ওয়েস্ট করো। তো এই ভিডিওটা 10 মিনিট কি 7 মিনিট, চেষ্টা করো যতটা সম্ভব ছোটো রাখার, 5-7 মিনিট, 10 মিনিট দেখে নাও। আশা করছি টাইমটা তোমার ওয়েস্ট হবে না, কিছু হলেও এখান থেকে শিখে যেতে পারবে। তো আমি বলছি না আমি বিরাট কিছু জানি, আমিও তোমাদের মতোই কিছুই জানি না, ঠিক আছে। এখনও শিখছি, চেষ্টা করে যাচ্ছি। তো আজকের ভিডিওটা কোনো বিরাট জ্ঞান ফ্যান থাকবে না, ঠিক আছে। আজকের ভিডিওটা আমার পাতি নিজের এক্সপিরিয়েন্স থাকবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এমন না যে মানে ভিডিওটাতে আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে বিগ 4-এ প্লেসড হতে হবে, কীভাবে কনসালটেন্সি কোম্পানি পেতে হবে, কীভাবে এইচডি পেতে হবে, কীভাবে কোর পেতে হবে, এইসব না, ঠিক আছে। এইসব নিয়ে ভিডিওটাই না, আমার জাস্ট নিজের এক্সপিরিয়েন্স, ঠিক আছে। যে কীরকম মানে 4টে বছর কীরকম, কীভাবে কী করলে ঠিক হবে, কোন জায়গায় ভুল করেছি, কোন জায়গায় ঠিক করেছি, কোন জায়গায় তোমরা ভুলটা আটকাতে পারো, এই ব্যাপারগুলো নিয়ে, ঠিক আছে। তো শুরু করো। ব্যাপার হচ্ছে কিছুটা এরকম, যাদবপুরে এই মশারিটা ইগনোর করবে, ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবে, ঠিক আছে, চাপ নেই। যাদবপুরে ঢোকার পর আমি ফুল অন ওড়া শুরু করি, মানে একদম মনমানি মস্ত। যাদবপুরে ঢুকে গেছে, আর কি চাপ, এরপর তো ক্যাশ পুরো লাইফ মাচায়েঙ্গে, মজে করেঙ্গে, ঠিক আছে। পার্টি মোডে চলে যাই পুরো, যেটা কিনা ম্যাক্সিমাম ছেলেগুলোর ক্ষেত্রেই হয় ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ারে ঢোকার পর, ঠিক আছে। আবার ঠিকঠাক ইঞ্জিনিয়ারিং কলেজে তো কথাই নেই। তো এটা হয় আমার সাথে খানিকটা, যে ঠিক আছে এরপরে তো আর চাপ নেই। আর আমার যাদবপুর আসার মানে সত্যি কথা বলতে মোটিভেশন খানিকটা এটাই ছিল যে একটা ঠিকঠাক ইউনিভার্সিটি লাইফ, ঠিক আছে। ঠিকঠাক একটা মানে পলিটিক্সের ব্যাপারগুলো দেখেছিলাম যে একটা একটা ইউনিভার্সিটি, সে পুরো একদম স্টেটের মুখে, সেন্ট্রালের মুখে দাঁড়িয়ে বলছে যে চ্যালেঞ্জ করছে, হাঁটে মানি না তোর কথা, কী করবি। তো এই জিনিসগুলো ফ্যাসিনেট করতো। তো কম বেশি সব জিনিসে ইনভলভ হয়ে পড়ি, তা সেটা পলিটিক্স হোক বা অন্য কিছু হোক। মানে পাতি কথাই, যাদবপুর আসার আগে তোমার বা ইঞ্জিনিয়ারিং কলেজ আসার আগে তোমার মা বাবা বলে পাঠাই যে বেটা এইরকম ছেলেগুলোর থেকে বা এই ধরনের ছেলেগুলোর থেকে দূরে থাকবি। আমি এখানে যাদবপুরে এসে সেই ছেলেটাই হয়ে যায়, যে ছেলেটা থেকে বাবা মারা দূরে থাকতে বলে, ঠিক আছে। বাবা মা বলে পাঠিয়েছিল যে এই ছেলেটা থেকে দূরে থাকবি, মানে সেসব জিনিসই শুরু করে দিই। মানে যেগুলোর জন্য যাদবপুর বদনাম ধরে নাও, সেগুলো সবই হয়, কিন্তু ঠিক আছে সবাই বলবে না ডার্ক রিয়েলিটি, কিন্তু এটা সবই হয়, এটা হচ্ছে সত্যি। তো এই ডায়লগটা আমি একটা দাদার কাছে শুনেছিলাম, যে ওই ছেলেটা আমি হয়ে গেছি। কেউ একটা স্ট্যাটাস দিয়েছিল, ঠিক আছে। তো আমার হঠাৎ মনে পড়লো, আমি বললাম। তো এটাই ব্যাপার। তো তারপর ঝাটকা, রানিং ঝাটকা, কারণ কি না এইসব হওয়ার পর হোস্টেলে এত বেশি মজে যায়, এত কিছু মানে আরও জিনিসপত্র মাঝে টুকটাক হয়, সেটার জন্য প্রেমটাও কেটে যায়। তারপর একাডেমিক্সেও এল লেগে যায়। একাডেমিক্সে এল লাগার ফলে কি হয়, 3-4টা সাপ্লিও খেয়ে যায়। তারপর আমার চোখ খুললো যে ভাই কাহা হ্যাঁ हम तो बहुत ज़्यादा भसड़ में फंस चुके हैं। তো চোখ খোলার পর আমি কিন্তু হার মানিনি, আমি ঠিক করলাম যে ঠিক আছে এখন অনেক দেরি হয়নি, এখন 1টা বছর টাইম আছে। আমি নিজের রুমটা প্রথমে চেঞ্জ করলাম, ফার্স্ট আমার রুম চেঞ্জ করলাম। তারপর ধীরে ধীরে একটু 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 করে ইম্প্রুভমেন্ট করতে 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 প্রথম টার্গেট নিলাম যে আমি সাপ্লিগুলো ক্লিয়ার করবো। মানে যখনই তুমি খুব বেশি বাজে অবস্থায় থাকো, তোমাকে এই জিনিসটাই ভাবতে হবে, যে কোনো লাইফের যে কোনো ফেজে, এটা বাজে অবস্থায় থাকো, একদম এক ধাক্কায় সব কিছু ঠিক হবে না, এই জিনিসটা কিন্তু মানে মাথায় রাখতে হবে। তুমি যত ডাউনগ্রেডটা তোমার ধীরে ধীরে হয়, তোমাকে আপগ্রেডও ধীরে ধীরেই করতে হবে। তো সেইখান থেকে একটু একটু ছোটো 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 চেঞ্জ করার ফলে মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় এলাম।
তারপর আমি ঠিকঠাকভাবে মানে আর কি প্লেসমেন্টের জন্য পড়া শুরু করতে পারলাম। মানে সেই টাইমটায় আস্তে আস্তে আমার 7-8 মাস টাইম লেগে গেছিলো। তারপর 3-4 মাস প্লেসমেন্টের জন্য আমি পড়তে টাইম পেয়েছিলাম, হোয়াট এভার। ঠিক আছে, তো এটাই। আর যদি বলো মানে এখান থেকে তোমাদের কী শেখার আছে বা কী জানার আছে, কী এমন বড় ব্যাপার, এটা খুব কমনসা একটা স্টোরি লাগলো। ঠিক আছে, কিন্তু এটা ম্যাক্সিমাম তোমাদের ম্যাক্সিমাম লোকজনের এই সেম স্টোরি হবে। তো চেষ্টা করবে, ঠিক আছে, মানে সব কিছু করেই সব কিছু করা যায়। আমার কিন্তু এখন 0% রিগ্রেট। আমি যে এত কিছু করেছি 1-1.5 বছরের মধ্যে, 1-1.5 বছর যে ওয়েস্ট করেছি, ঠিক আছে, আমার কিন্তু সেটার জন্য 0% রিগ্রেট। কারণ একটা কথা, মানে আমি হোস্টেলেরই কোনো একটা রুমের কোনো একটা দেওয়ালে দেখেছিলাম যে দ্য টাইম ইউ এনজয় ওয়েস্টিং ইজ নট ওয়েস্টেড। ঠিক আছে, তো দ্যাট টাইম আই এনজয়েড আ লট বাই ওয়েস্টিং, সো দ্যাট টাইম ওয়াজ নট ওয়েস্টেড। প্লেসমেন্ট সিজন বা সেই টাইমে কী করা উচিত, যদি তুমি কনফিউজ থাকো যে কী করবো, কোন দিকে যাব, কনসালটেন্সি কোর নাকি একদম পুরোপুরি সফটওয়্যার ডেভেলপমেন্ট এইচডি সাইডে, আমি জাস্ট একটা কথা বলবো, সব কিছু ট্রাই করো। থার্ড ইয়ারের প্রথম থেকে বা সেকেন্ড ইয়ার থেকে তুমি ট্রাই করা শুরু করো। একটা করে ট্রাই করতে তুমি বুঝেই যাবে যে কোন জিনিসটা তোমার ভালো লাগছে, কোন জিনিসটা তোমার ঠিক লাগছে। যদি বুঝতে না পারছো, তাহলে যে জিনিসটাই তুমি দেখছো তুমি বেশি এক্সেল করতে পারছো, বা যে জিনিসটা তোমার কম টাইম, যদি খুব আমি যেমন আমার প্লেসমেন্টস টাইমে কী ছিল, আমার খুব কম টাইম ছিল। আমি রিয়েলাইজ করতে আমার মানে আর কি ঘোর কাটতে ব্যাপারটা বুঝতে অনেকটা কম টাইম ছিল। 3-4 মাস 5 মাস এইদিকে আর ওইদিকে, মানে ধরো 8-9 মাস অ্যাপ্রক্স টাইম ছিল। তো আমি বুঝে গেছিলাম দেখো 8-9 মাস আমার পক্ষে ডিএসএ করে দেওয়া সম্ভব না। তাও আমি ট্রাই করেছিলাম যে কেমন হয় ব্যাপারটা দেখতে হবে। দেখলাম যে না, এটা পসিবল না। আমি দেখলাম কোরও আমি বিরাট কিছু এখন থেকে ট্রাই করলে মানে আর কি হয়তো করে দিতে পারবো না। আমি একটা সাবজেক্ট তাও টুকটাক করে দেখা শুরু করেছিলাম, যে একটা সাবজেক্ট অ্যাটলিস্ট দেখে রাখি। আর বাকি আমি কনসালটেন্সির জন্য প্রিপারেশান নিচ্ছিলাম, কারণ কনসালটেন্সিতে এমনি একটা সাবজেক্ট লাগবে করে। তো মানে এই ব্যাপারটা, মানে আমি কি বলতে চাইছি যে দেখো, একটা জিনিস কম টাইম থাকলে তুমি বুঝতে পারবে যে এই জিনিসটা আমার পক্ষে হবে বা এই জিনিসটা আমার পক্ষে পসিবল। সেটা তোমার পক্ষে যে কোনো কিছু হতে পারে। আমার ক্ষেত্রে হয়েছে যে আমি মনে হয়েছে কনসালটেন্সি, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা নাও হতে পারে। তোমার ক্ষেত্রে যেটা মনে হবে সেই জিনিসটা তুমি ট্রাই করবে, সেই জিনিসটা নিয়ে জাস্ট বসো। আর প্লেসমেন্ট সিজন যখন শুরু হবে, একটা জিনিস মাথায় রাখবে যে হ্যাঁ হবে, ঠিক আছে, একবার না একবার হবে। জাস্ট ট্রাই করে যেতে হবে, কিপ ট্রাইং, একদম পুরো লেগে থাকতে হবে। এমন না যে হাল ছেড়ে দিলে, একটাই রিজেক্ট হলো, দুটো রিজেক্ট হলো, 3টে রিজেক্ট হলো। আমার পরপর যদি হোস্টেলের দেওয়ালে দেখো, পরপর 7-8টা কোম্পানি কাটা আছে, যেগুলো আমি ট্রাই করেছি হয়নি, তারপর হয়েছে। তো মানে ঠিক আছে, এইগুলো হবে। আর এটা তোমাকে নিজেকে প্রথমে বিশ্বাস করতে হবে যে তোমার প্লেসমেন্ট হবে, তবেই তোমার প্লেসমেন্ট হওয়াটা পসিবল। তো বাস এইটুকুই, খুব বেশি কিছু বলবো না। আর সবসময় ব্যাকআপ প্ল্যান রেডি রাখো। আমি যেমন প্লেসমেন্ট না হলে কী করবো, আমি পুরো ফুল ভেবে রেখেছিলাম। তার ফলে একটা কী হবে, তোমার মাথা থেকে চাপটা চলে যাবে যে প্লেসমেন্ট না হলে কী। ঠিক আছে, আমি বলছি না সেটা করতে হবে, কিন্তু তাও মাথায় একটা ব্যাকআপ প্ল্যান রেডি রাখো যে প্লেসমেন্ট না হলে আমি এটা করবো।